আসসালামাইকুম, কি অবস্থা ভাই? ব্রাদার কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি আইমান সাদিক আছি আপনাদের। তো গেস করেন আমরা এখন আছি হচ্ছে আলুটিলা পর্যটন পার্কে। সো আজকে আপনাদেরকে আমি পুরো আলুটিলা পর্যটন পার্ক এক্সপ্লোর করে দেখাবো। আমাদের সাজাগিরি ইভেন্টের এটা একটা পার্ক। সো আপনাদেরকে এখন ফুল যে আলুটিলা গুহা সেটা সব কিছু এখানে দেখাবো। ফার্স্টেই এটাতে আসতেই হয় আলুটিলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই। এটা হাতের ডান পাশে টিকিট কাউন্টার এবং এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে মেইনলি মেইন গেট। তো ফার্স্টে ঢুকলে পাবেন হচ্ছে সামনে যাচ্ছি। এখানে সামনে হচ্ছে ডিটেক্ট দেওয়া আছে। আসলে আমরা কোথায় যাব, কোথায় কি সেটার কি দেওয়া আছে। এদিকে হচ্ছে আলুটিলা জুস কর্নার, আলুটিলা কফি হাউস এবং বাম পাশে আছে গুহা, আলুটিলা জুস। তো আগে হচ্ছে আমি তো এখানে আমাদের কিছু ভাই ব্রাদার আছে। তো এখন যাচ্ছি আমি হচ্ছে মেইনলি আমার টার্গেট হচ্ছে আমি যাবো হচ্ছে গুহাতে। সো কীভাবে যাইতে হয় এই পুরো ডিটেইলি ভিডিও ইনশাল্লাহ আজকে আমি দেখাবো। তো তার আগে হচ্ছে আমার গাড়িতে যাইতে হবে, কারণ অলরেডি আমি গাড়ি ইন করাইছি। তো গাড়িতে গিয়ে তো আগে আমি গাড়িতে যাব। গাড়িতে গিয়ে যে আমার জুতাটা মেইনলি, কারণ আলুটিলা গুহায় ঢুকতে হলে অবশ্যই জুতাটা মেইন প্রবলেম করে, কারণ পাটা ভিজে যাবে এবং ওখানে জুতো পরে ঢোকাটা আসলে ঠিক না। তো আগে হচ্ছে আমি যাই, আমার গাড়ি কই, আমি গাড়ি খুঁজতেছি। তো আমি জুতাটা রাখলাম। তো এখন হচ্ছে আমি যাচ্ছি আলুটিলা সেই বিখ্যাত গুহাতে। তো অনেকেই আমার গেস্টরা অনেকেই দেখছি যে এদিকে যাচ্ছে এবং আমি ট্রাই করবো যে তাদেরকে নিয়ে গুহাতে যাওয়ার, কারণ বেশিরভাগই চিনে না যে আসলে গুহাটা কোন দিকে এবং কীভাবে যাইতে হয়। সো এই বিষয়টা আমি অবশ্যই খেয়াল রাখবো, যেহেতু এখানকার হোস্টিংয়ে মেইনলি আমি আছি। তো আমি এতগুলো গেস্ট নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ সবাই কর্পোরেট পার্সন। সো ওনাদের ব্যবহার বিহেভিয়ার অসম্ভব ভালো ছিল। ওনারা যদি আমার সাথে কোঅপারেশন না করতো, ওনারা যদি সহযোগিতা না করতো, হয়তো বা এই ট্যুরটা এত ভালো করে ওনাদেরকে আমি এক্সপ্লেনেশন বা এক্সপ্লোর করাতে পারতাম না। সো এখন আমি যাব, এটা হচ্ছে লাভ ব্রিজ। তো এর পিছনে আমার যে লাভ ব্রিজ থেকে যারা হচ্ছে ওইদিকে যাবেন, ওটা হচ্ছে আলাদা স্পট, ওটা ইনশাল্লাহ আমি দেখাবো। আগে দেখাচ্ছি হচ্ছে আমরা যে গুহায় যাবো এবং গুহার প্রপার যে ডিরেকশনটা সেটা আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সো এদিক দিয়ে হচ্ছে সোজা গেলে আমাদের হচ্ছে গুহার রাস্তা। তো এদিক থেকে আমি যাচ্ছি। তো এখানে চাইলে আমি উল্টা কাজ করতে পারি, ঘর এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হতে পারি, কিন্তু যদিও সেটা আমি করবো না। আমি একটু আমার গেস্টরা অলরেডি পিছন থেকে আমাকে নক করতেছে ইয়ের জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য। তো ওনাদেরকে বলছে যে আমাকে ফলো করতে থাকেন। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আলুটিলা সেই গুহাতে। এবং এখানে আসার পরে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা ব্যাক, এই যে আলুটিলা জুস কর্নার যেটা আছে এটার বাম পাশ দিয়ে হচ্ছে আমরা বের হব এবং ডান পাশ দিয়ে, আবার বলতেছি ডান পাশে যে রাস্তাটা আছে এখান দিয়ে হচ্ছে আমরা ইন করব। ডান পাশে যে রাস্তা আছে এটা দিয়ে হচ্ছে আমরা ইন করবো মেইনলি। তো এটা হচ্ছে মেবি কোনো স্কুলের একটা ই ছিল, আসলে আমি জানি না কোন স্কুলের। তো এই রাস্তা দিয়ে মোটামুটি অনেকটা রাস্তায় নামতে হবে এবং আমরা যারা আছি, আমার পিছনে গেস্ট আছে, সো ওনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ এই রাস্তাটা নামবো। অনেকটাই খারাই, অনেকটাই খারাপ না? এটা অলমোস্ট কিন্তু অনেকখানি। আপনি নামছেন কিনা এর আগে আমি জানি না, কিন্তু এর আগে আমি যখন নামছি
এর আগে আমি যখন আসছিলাম আমি তো দেখছি তো অনেকখানি যাওয়া লাগে আর কি। না 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 এখানে ইয়ের কিছু নাই। তো আমরা নামতেছি, আমার গেস্ট আছে পিছনে, ভাইরা আছে। তো আপনাদের নামতেছেন কিরকম? ফাইন ফাইন ফাইন। আপনার নির্দেশনা খুব ভালো, আপনার কোম্পানির কাজ অনেক ভালো। হ্যাঁ, সামনে আপনি এগিয়ে যান সেই কামনাই করি। অবশ্যই অনেক বেটার, আপনি খুব ভালো ছেলে। বেড়া হয়ে গেল, বসে আছে। তো ভাই মনে হয় অলরেডি গিয়েছিল, আমরা যাই আবার। তো একটু পানি আছে, হয়তো অনেকেই এই কারণে নামছে না, ভিতরে যাচ্ছে না। কিন্তু আমি তো সেই বান্দা না, কারণ আমি এর আগেও গিয়েছি। তো এটা আমার সেকেন্ড টাইম আলু টিলার ভিতরে যাওয়া। তো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা আমার কাছে বেটার হবে, কারণ এখানে আমি এর আগে গিয়েছিলাম এবং ভিতরে কী আছে সেটা আমার মানে মুখস্থই এক প্রকার বলতে গেলে। রাস্তা নামতেইছি, আমরা অনেকখানি নামছি। এদিকে বিশাল, আমরা প্রায় 50 তলার উপরে নামছি, তারপরে আরও আছে। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, এবং আমরা এভাবে নামতেছি। হয়তো ভিডিও কেমন হচ্ছে আমি জানি না, কারণ যেহেতু একটা ক্যামেরা দিয়ে হচ্ছে আমার ইন আউট দুইটাই করতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো এই ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা হচ্ছে। তো এটা হচ্ছে সেই বট গাছ আলুটিলা গুহায়, যেখানে ধরেন আপনি নর্মালি যদি সন্ধ্যার দিকে আসেন, এমনি যে কোনো স্বাভাবিক মানুষ 100% ভয় পাবে। এবং এখানে সৌন্দর্য বলতে এই গাছটা থেকেও আমাকে আরও নামতে হবে। তো এখান থেকে হয়তো বা এটা হচ্ছে একটা স্কুলের ইভেন্ট ছিল, মেবি স্টুডেন্ট দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছে এই জিনিসটা জানি না। আমরা যাচ্ছি ভিতরে, যতটুকু ভিতরে আর কি আছে, এবং আমরা প্রায় চলে আসছি। এবং এখানে ভিতর পিছনে অনেক লোক দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর লোক, গেস্ট আসছে আজকে, প্রচুর গেস্ট আসছে বলতে এখানে পর্যটক, যেহেতু পর্যটন এলাকা, তো প্রচুর পর্যটক আসছে। সো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো সব কিছু প্রপারলি দেখানোর জন্য। আমি সঠিক যে নির্দেশনা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। আমার পিছনে যারা আছে তারা আসতেছে, তো তাদের জন্য হচ্ছে আমি একটু অপেক্ষা করবো। এবং খুব হালকা পানি, এবং যাওয়াটা খুব একটা প্যারা না। অনেকে হয়তো ভাবতেছে যে ভিতরে কি অবস্থা, ভিতরে কিছুই নাই, জাস্ট হালকা এরকম ভাবে পানির পুরাটাই আছে। তো যারা একটু ভয় পায় তাদের যাওয়ার দরকার নাই, কিন্তু যারা ভয় পায় না নর্মালি, তাদের জন্য এটা কিছুই না। মানে একদম একটা গুহা, জাস্ট অন্ধকার, এইটুকুই। মানে ভয় পাওয়ার মধ্যে হচ্ছে যারা ভয় পায় অন্ধকারকে, তারা ভয় পাবে, তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। তো আমি যাচ্ছি সবার আগে, যেহেতু তো কারো কোনো যদি প্রবলেম থাকে কারণ ভাই প্রবলেম থাকলে সরেন, ভাই এখানে প্রবলেম থাকলে সরেন, কারণ প্রচুর অবস্থা খারাপ, বাজে অবস্থা। তো বাজে অবস্থা, এবং যে জায়গাটা চলতেছে এখন ইনশাল্লাহ আমাদের স্টার্ট হবে। ভাই সবাই যারা আছেন, প্যারা নাই, ছেড়ে দেওয়া হয়েছে। এদিকের অবস্থা দেখতে পাচ্ছেন, অন্ধকার, লাইট ছাড়া এখানে আসলে ডিটেক্ট করার মতো কিছুই নাই। যদি কেউ আসে আসলে আমরা তো রেগুলার, এই কারণে আমাদের প্যারা হয় না। আর যারা আসলে এগুলোতে আসে নাই তাদের জন্য একটু প্যারা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা আগাচ্ছি, আমি তো একটু আলাদা। যারা আছে আমরা ট্রাই করবো সবাইকে হেল্প করার। আমি ট্রাই করবো সবাইকে হেল্প করার যারা আছে।
তো আমরা আগাইতে থাকি, যেহেতু আমার গেস্টটা অনেক পিছনে। ভাই একটু লাইট দিলে ভালো হয়। আচ্ছা, আমি একটা কাজ করি, যদিও আমি সবার সামনে, তো এই ক্ষেত্রে আমি নিজেই ই করতেছি, আপনাদেরকে গোয়াটা এক্সপ্লোর করতেছি। আমার এক হাতে লাইট যাচ্ছি এভাবে আমরা। এবং এখানে কিসের দুইটা পাইপ, আসলে একটা পাইপই, আসলে আমি জানি না, এর আগে আমি দেখছি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই আসতেছে। সো আমি আগে আগে যাই, কারণ অনেকেই ভয় পাচ্ছে সামনে যেতে। যেহেতু আমার আগের অভিজ্ঞতা আছে, তো সেই কারণে আমি আর কি এই জায়গাটাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। অনেকে ভয় পাচ্ছে, চেঁচামেচি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেক গেস্ট আছে, তারা আসতেছে। আমার গেস্ট আসতেছে, তো আমি ট্রাই করি সামনের দিকে একটু আগানোর। আর এই জায়গায় যারাই আসেন, আমি আবারও বলি, যারাই আসবেন অবশ্যই চেষ্টা করবেন জুতা খুলে ঢোকার। কারণ অনেকে করে কি যে জুতা নিয়ে ঢোকার কারণে ওই পরে এসে তাদের জুতাটা নিয়ে একটু বেশি হেসেল হয়। এই কারণে আমি আগেই জুতাটা রেখে আসছি, যে আমি দেখাচ্ছি। এই একটা রাস্তা, যদি আমরা এই রাস্তায় যাবো না, কারণ এই রাস্তাটা, এই যে রাস্তাটা যদি আমি একটু আগে দেখাই, এই রাস্তাটা এই পর্যন্তই। তো আমরা এই রাস্তায় যাবো না, আমাদের রাস্তা হচ্ছে মেইনলি এটা। এদিকে এদিকে আমার সাথে আসেন, আমি আপনাদের হোস্ট থাকতে আপনাদের টেনশন কিসের, আপনাদের গাইড আমি থাকতে টেনশন কিসের। তো আমরা অলমোস্ট ক্লোজ বলতে আমরা ক্লোজই চলে আসছি সেই আলুটিল্লা গুহার শেষ প্রান্তে। ওই দেখতে পাচ্ছেন যে ওখানে একটু একটু আলো দেখা যাচ্ছে, আমি এই কারণে লাইটটা অফ করলাম। যে আলোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেইনলি আলুটিল্লা গুহার শেষ প্রান্ত। তো আমরা আলুটিল্লা গুহার শেষ পর্যন্ত চলে আসছি, তো আমরা এখন বের হবো। তো আমার সাথে এই যে ভাই এখন আছে, আরগুলা কই আমি জানি না, আমার আর গেস্টগুলো কোথায়, তো হয়তো আসতেছে তারা আর পিছনে। তো আমরা এখন বের হয়ে যাবো আলুটিলা গোয়া থেকে। দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেকেই আসছিল এবং মোটামুটি সবাই চলে গেছে। তো এখানে সাবধান, এখানে প্রচুর পিচ্ছিল থাকে মেইনলি। সো আমি ট্রেকিং করতে করতে গতবার আরও কিছু জিনিস এক্সপ্লোর করেছিলাম, যেগুলো হচ্ছে এখানে আর একটা রাস্তা আছে, ওখানে অনেকটা যাওয়া যায়, যেহেতু যদিও মানুষগুলো যায় না। যেমন আমি ওই যে ওটা শেষ পর্যন্ত গিয়েছিলাম, ভিডিও চলতেছে, ওটার শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম এর আগের বার, যদি এবার সময় কম, এই কারণে আমি যাবো না। হ্যাঁ, আমার এটা ছবি হবে না, ওই আস্তে আস্তে ওখান থেকে নেন, সমস্যা নেই। তো এই যে পিছনে এটা দিয়ে এখন উঠে যাবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে আলুটিলা গুহাই অলমোস্ট ক্লোজ সিঁড়ি, এবং এই সিঁড়িটা উঠলেই আমরা আবার সেই যে জায়গাটা দেখাইছিলাম, আমরা সেই পুরাতন জায়গাটায় চলে যাব। সো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখানোর পরে। এটা কিন্তু ব্যাপক অন্ধকার, এবং কেউ কখনো একা, যাদের একটু সাহস কম তারা কেউ একা ট্রাই করবেন না কখনো, অবশ্যই গ্রুপ ওয়াইজ আসার চেষ্টা করবেন। তো আমি একটু জুম করে ভিতরে পর্যন্ত যতটুকু দেখানো যায় আমি ট্রাই করতেছি। ওই যে আমাদের গেস্ট আছে, ওনারা ছবি উঠাচ্ছে, উঠাক। ভিতরে দেখেন দেখতেছেন, এবং যেখানে একটা লাইট আছে, লাইটটা কিছুক্ষণ পরেই দিয়ে দিবে, কারণ এখানে প্রচুর অন্ধকার দেখা যায়। তো আলুটিলা গুহার আরেকটা কাহিনী আপনাদের না বললেই না, এটা কিন্তু নামার চাইতে ওঠা কঠিন।
কারণ এটা হচ্ছে নামাতে আমরা অন্য একটা সিঁড়ি দিয়ে উঠবো এবং এটা হচ্ছে আগেরটার চাইতে অনেক খাড়াই। আমরা যে আগে সিঁড়িটা দিয়ে নামলাম ওটা চাইতে এটা একটু খাড়াই। সো এটার কারণে যারা ট্রেকিং এর অভ্যস্ত না তাদের একটু হয়তো বা হ্যাসেল হতে পারে, কিন্তু মনে হয় না খুব বেশি একটা হ্যাসেল হবে, কারণ এটা একটু খাড়াই তো, খুব বেশি না। এবং খুবই এনজয়েবল, এটা কোনো কষ্টই না, মনের শক্তি থাকতে হবে। হ্যাঁ সেটা অবশ্যই, মনে শক্তি না থাকলে এখানে আসলে কেউ আসতে পারবে না। তো আমরা উঠতেছি, দেখাই এদিকে কতটা উঠবো সেটাও দেখাবো ইনশাল্লাহ। এবং এই জিনিসটা অনেকেই আসলে বলে না যে ভাই আলুটিলা গুহা এই সেই অনেক কথা বলে, তা আসলে ভাই এটা কিছুই না এবং খুব একটা বেশিও না, কিন্তু অনেকের কাছে এইটুকুই অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন খুব বেশি একটা সিঁড়ি না, তারা হালকা পাতলা একটু সিঁড়ি বাইতে পারে, তাদের কাছে এটা কিছুই না। হ্যাঁ আমরা চলে আসছি অলমোস্ট ক্লোজ। তো ভিডিও লম্বা না করার কারণে আমি একটু জায়গায় জায়গায় কেটে দিছি। এবং দেখেন আমরা কিন্তু সেই আলুটিলা যে জুস কর্নার আছে সেখানে অলমোস্ট চলে আসছি। তো এই তো রাস্তা, এদিক দিয়ে ঢুকবো আর এদিক দিয়ে বের হবো, আর ভিতরে কাহিনী তো দেখালামই। সো যারা আলুটিলা গুহায় আসতে চান, অনেকে চিনেন না, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা।